হাতি হাতি আছে। কি করছিস? কি করছিস? আরে 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 রাম আরে রাম 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 আরে আরে। এখন বাজে সকাল 7:30 আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন টোটো ধরে নিয়েছি আর কি, আমরা স্টেশনে যাব। আর আমাদের ট্রেন আছে কিন্তু 8:15-তে, পুরো ডাইরেক্ট ট্রেন, একদমই ভেঙে ভেঙে যেতে হবে না, মানে কষ্টটা খুবই কম এক ট্রেন হলে। সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কোথায় আছি আমরা? হ্যাঁ, কোথায় আছি আমরা? ওই যে আমরা এখানে আছি, আমরা প্ল্যাটফর্মে আছি এখন। তো যাচ্ছি অনেক দিন পর, আমি 2 বছর পর যাচ্ছি এখন আমি বাপের বাড়ি। মানে 2 বছর পর বাপের বাড়ি যাচ্ছি না, 2 বছর পর ট্রেনে করে যাচ্ছি। তো আগে 5 মাস আগে গিয়েছিলাম, তোমরা জানো, গাড়িতে করে। তো এখন ট্রেনে করে যাচ্ছি। হ্যাঁ, ও কথা বলছি, শোনো মা শোনো। হ্যাঁ, কি হয়েছে? কি? ও তো ঘুম থেকে ওঠে সকাল 10টা, পৌনে 10টা বেজে যায়। এখন দেখো আমরা এখানে আছি 8:15, মানে আমরা বাড়িতে থেকে বেরিয়েছি 7:30টার সময়। তো তখনই ঘুম থেকে উঠে গেছে, তাই তো। আমাদের ট্রেন আছে 8:15-তে। কি হচ্ছে, তুমি ঘুমাবে না? আর ঘুমাবে না তুমি? অলরেডি 8:13 বেজে গেছে। আমাদের ট্রেন আর একটু সময়ের মধ্যে আসবে, 8:15-র মধ্যে আসার কথা। দেখি তো আমরা তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর অলরেডি কিন্তু আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, মানে আমাদের ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর বেশিরভাগই 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো এখন আমরা যেহেতু ব্রিজের উপরেই দাঁড়িয়েছিলাম, আমাদের যাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। যদিও এখন তোমরা ভাবছো না প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট বাড়িতে? হ্যাঁ গো, প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট বাড়িতে। আর লোকাল ট্রেনের মধ্যে ভিডিও করাটা খুব একটা ইজি ব্যাপার হয় না আমার কাছে খুবই অকওয়ার্ডনেস লাগে। এত পাবলিক থাকে আর তাদের সবার ফেসটা আসবে, তারাও কমফোর্টেবল ফিল করে না। ওর জন্য আমিও কিন্তু এখানে কোনো ব্লগ শ্যুট করিনি, ডাইরেক্ট বাপের বাড়িতে চলে এসেছি। এখন কিন্তু বিকেলবেলা, আর আমার মাম্মামের বাবা চলে যাচ্ছে বাড়িতে, যেহেতু ওর কালকে থেকে অফিস আছে আর আজকে সানডে, তাই আমাকে দিতে এসেছিলো, মানে আমাদেরকে। এখন ও বাড়ি চলে যাচ্ছে, যেহেতু কালকে থেকে ওর অফিস আছে, তাই ও কিন্তু বাড়ি চলে যাচ্ছে। আর মেয়ে দেখো একটুকুও কান্না করছে না। আগে কিন্তু সারাদিন কান্না করছিল বাবার সঙ্গে যাওয়ার জন্য, এখন কিন্তু ও বুঝে গেছে যদি আমি কান্না করি বাবারও মন খারাপ হয়ে যাবে। ওর জন্য কিন্তু ও হাসি মুখে বাবাকে টাটা দিচ্ছিল। উজে বাবা, উজে উজে। তোর ফোনের ক্যামেরাটা খুব ইয়ে। আমার মাম্মাম জানো তো বই দেখতে ভীষণ পছন্দ করে। জানি না আমি যে এই আগ্রহটা ও থাকবে কিনা যখন ও পড়াশোনা করার বয়স হবে। এখন তো দেখতে পাচ্ছি বই দেখার প্রচুর আগ্রহ, যেহেতু পড়তে হয় না, তো উল্টে উল্টে ছবি দেখতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। ওর জন্য দেখো কত আকর্ষণ নিয়ে বই দেখছিল। তো আমার আশা আছে ও পড়াশোনা করতেও পছন্দ করবে। এখন দেখো আমি বসে বসে ওর সাথে একটু বই দেখছিলাম, যেহেতু ও দেখতে ভালোবাসে তাই আমিও কিন্তু ওকে দেখাই। এখন জানো তো আমি নামো। এখন আমি পুজো দিচ্ছি, আর আমি অনেক দিন পর পুজো দিচ্ছি জানো তো বাড়িতে। তো এখন আমি পুজো দিতে বসেছি, আর আমার বেবি কিন্তু আমাকে একদমই ছাড়তে চায় না জানো তো। কি করছিস? কি করছো তুমি? কি করছো? কি 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 কি? তোমরা নোটিস করেছো কিনা জানি না, বেবির মুখে কিন্তু একটা আঙুল ফল ছিল, আর এখানে যে এই যে কলা আঙুল ফল দেখতে পাচ্ছে, এগুলোর কথাই আমাকে বলছে। তোমরা দেখতে পারবে আমি এখানে পুজো দেবো, ও নিজেই কলা নিয়ে আমার কাছে চলে আসবে, এসে আমাকে বলবে দে দে খা। দেখবে তোমরা নিজেরাই নোটিস করো, দেখতে পাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
খুবই কষ্ট করে আমাকে পুজোটা কমপ্লিট করতে হলো কোনো রকমে। এখন মা ব্রেকফাস্টে রুটি আর আলুর তরকারি বানিয়েছে, ওটাই খাবো। তারপরে যে তোমরা টেটে দেখতে পাচ্ছিলে আঙুল ফল আর কলা ছিল, ওটাই এখন আমরা খাবো আর বেবিকেও খাওয়াবো। দেখো ওকে এখন তার জন্যই ডাকছিলাম। এই যে কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে? এখন আমি শাক বাছতে বসেছি। ওর দিদুন ওকে বাইরে ঘুরতে নিয়ে গেছে। আমার মেয়েটা বাইরে ঘুরতে এত ভালোবাসে, কিন্তু এখন দেখো কারুর কাছে মামা বাড়িতে এসে থাকছে না। দেখো কি কান্না কাটে, দেখেছো কি কান্না, নিয়ে বাইরে ঘোরাচ্ছে তারপরেও এত কান্না। মানে ও এইখানে আমার পাশেই বসে থাকবে। আমি জানি না আমি আমার বাপের বাড়িতে কি সুখের বেড়াতে এসেছি। এর থেকে মানে আমার শ্বশুরবাড়ি ভালো ছিল। শ্বশুরবাড়িতে অ্যাটলিস্ট ও ওর বাবার কাছে আর ওর ঠাম্মির কাছে তো যেত। এই মামা বাড়িতে এসে ও একটা ফোঁটা না দিদুন না মাসি না দাদু কারুর কাছে যেতে চায় না, জানো। এতদিন হয়ে গেল 3-4 দিন, তবুও যেন ও একদমই কাউকে চেনেই না। দেখেছো দিদুনের কোলে করে নিয়ে ঘুরছে। আর এইখানে দেখো আমাদের বাড়ি হচ্ছে, তাই এখানে দেয়াল দেখতে পাচ্ছ। এই দেখো দিদুন ঘুরাচ্ছে, তারপরেও কিরকম কান্না দেখো। এখন চুপ, যেই মার কাছে চলে এসে চুপ। কান্না করে দুই চোখের জলে যেন ওর গঙ্গা বয়ে গেল। দেখতেই পাচ্ছ কি কান্না করছে। এই যে আমার সাথে সারাক্ষণ আমার কোলে বসে থাকবে, সারাক্ষণ আমার পিঠে উঠবে, এই করবে, মানে আমার সঙ্গে। ও যেন কাউকে চেনে না। আমি যে কি কষ্টে আছি, না একটু ওয়াশরুমে যেতে পারি, না একটু খেতে পারি, না একটু শুতে পারি। সমস্ত কিছুতে কান্নাকাটি করতে থাকবে, যেন ও আমাকে একদম জড়িয়েই থাকবে। তাহলে বলো আমি কি সুখের এটা বেড়াতে এসেছি। আমার যে কি কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। কেন আমি একটু ওয়াশরুমে যেতে পারি না, আমার প্রয়োজনে কোথাও আমি যেতে পারি না। ও প্রচুর পরিমাণে কান্না করে, খুবই, মানে এত কষ্ট করে যে রাখছি আমি যে কি বলবো। এখন দেখো শাক ছাড়াতে বসেছি, মানে জানি এটা শাক ছাড়ানো একটা জায়গায় বসে ছাড়াবো আর ও আমার পাশে বসে থাকবে, তাও ঠিক আছে। ও কান্না করে আমার খুবই খারাপ লাগে। ও জন্ম থেকে একদমই কম কান্নাকাটি করতো, এখন ওকে এত কান্নাকাটি করতে দেখে আমার সত্যি খুব খারাপ লাগে। বাবা মাছ পাঠিয়ে দিয়েছিল, আর বাবা যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিল, নিজেও কাজে বেরিয়েছিল, ওর জন্য মাছটাকে আর কেটে পাঠাতে পারিনি। তাড়াতাড়ি করে যা পেয়েছে সেটাই পাঠিয়ে দিয়েছে। তো মা এখন মাছ কাটতে বসেছে। আর আমার বেবি দেখো, মানে আমি এখানে আছি, ওকে এখানেই আসতে হবে। সেই নোংরাগুলো হাত পা, এখানে যেহেতু মাটি পেয়েছে, মাটিগুলো না প্রচুর ও ঘাটাঘাটি করে। তাই 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 তাই। এখন জানো তো দুপুরবেলা, আর মা করছিল রান্না, আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম। ওর জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম আর মাছ ভাজা দিয়ে তাই খাওয়ানোর চেষ্টা করছিলাম। ও তো একদমই খেতে চায় না। এখানে এসে তো মাটি পেয়েছে, তো মাটি ঘাঁটতে থাকে। বারবার বস্তার মধ্যে বসালেও ও কিন্তু সেই নোংরার মধ্যেই যায়, আর এত নোংরা ঘাঁটতে পছন্দ করে। দেখো মা কাঠেই রান্না করছে, তবে আর জানো তো কাঠের জালের তরকারি ভাত সব কিছুই যেন খুব সুন্দর হয়। তো মা রান্নাবান্না করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর আমরা যেন কি করতে বসেছি সবাই মিলে। গরম তো বেশ একটাই পড়ে গেছে, তো আমরা সবাই মিলে না বেলের শরবত খাবো। ওর জন্য দেখো এখন বেল ফাটিয়ে আমি রেডি করছি শরবত করব বলে। আর আমার মেয়েও প্রথমবারের মতন বেল দেখলো, ওকেও একটু মুখে দিলাম বেল। আমরা সবাই মিলে বেলের শরবত খাবো এই সন্ধ্যাবেলা। এখানে আসার পর জানো তো আমার মনে হয় এমন রুটিন হয়ে গেছে, সকাল বিকাল দুপুর রাত শুধু খাও আর মেয়েকে খাওয়াও আর স্নান করো। কেননা মেয়ে তো আমাকে ছাড়তেই চায় না, আমি কোনো কিচ্ছু করতে পারি না। এই যে মেয়েকে নিয়ে বসে যে কাজগুলো করা সম্ভব, এই যে একটু শরবত বানানো, শাক বাছা, এই সমস্ত কাজগুলো খুব কষ্ট করে তাও করতে হয়। আর সারা দিন মেয়ে কান্নাকাটি করবে, কারুর কাছে থাকবেও না। তো যাই হোক, এখন আমি শরবতটা বানাবো। আর এই প্রথমবারের মতো আমি বেলের শরবত বানাচ্ছি, জানি না কেমন হবে, তো খাওয়ার পরই বোঝা যাবে আর কি কেমন হবে খেতে।
আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা স্পেশালি তোমাদের কেমন লাগলো, অনেকদিন পর বাপের বাড়ি এসেছি, এরপরে আমার যা যা ব্লগ আসবে সব কিন্তু এইখানকারই ব্লগ আসবে, তোমরা কিন্তু দেখতে একদমই ভুলো না।